আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনে পরমাণু হামলা না চালাতে পুতিনকে অনুরোধ বাইডেনের। যুদ্ধ করার জন্য এবার বেসামরিক নাগরিকদের শরণাপন্ন রাশিয়া। নিউ ইয়র্ক সফরের আগে সর্বোচ্চ নেতার কাছে ইরানের প্রেসিডেন্ট। আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য এখনই প্রস্তুত ইরান। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। 44টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল, বলেন জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনে পরমাণু হামলা না চালাতে পুতিনকে অনুরোধ বাইডেনের। টানা প্রায় 7 মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে ইউক্রেন শুরুতে কোণঠাসা অবস্থায় থাকলেও দেশটি এখন পাল্টা আক্রমণ শুরু করেছে। এর ফলে সফলতাও দেখাও পাচ্ছে দেশটি। আর সংকটময় এমন পরিস্থিতিতে ইউক্রেনের পাল্টা হামলার জবাবে দেশটির পরমাণু অস্ত্র ব্যবহার না করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার প্রতিবেদনে প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনের প্রতি আহ্বান জানান বাইডেন। রবিবার এই সাক্ষাৎটি সম্প্রচার হওয়ার কথা রয়েছে। রয়টার্স বলছে, সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের বিপর্যয়ের মুখোমুখি হওয়ার পরিপ্রেক্ষিতে কৌশলগত পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সপ্তাহখানেক আগে ইউক্রেনীয় বাহিনীর তীব্র হামলার মুখে উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ প্রদেশের ইজিয়াম নিজেদের প্রধান ঘাঁটি পরিত্যাগ করতে বাধ্য হয় রাশিয়া। ইউক্রেনের এই অঞ্চলটি চলমান যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইনগুলোর একটি। চলমান সামরিক অভিযানে ইজিয়ামকে লজিস্টিক বেস হিসেবে ব্যবহার করেছিল রাশিয়ান বাহিনী। এখন থেকেই রুশ সেনারা দোনেতঙ্ক এবং লোহানস্ক নিয়ে গঠিত ডনবাস অঞ্চলে কয়েক মাস ধরে আক্রমণ পরিচালনা করে আসছিল। যদিও ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক হামলায় গত সপ্তাহে হাজার হাজার রুশ সৈন্য ইজিয়াম থেকে পালিয়ে যায়, তারা বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম ফেলে রেখে যায়। এরপর থেকে শহরটি ইউক্রেনের অধীনে রয়েছে। ইউক্রেনে হামলা ভূখণ্ড পুনরুদ্ধার করার জন্য জাতীয়তাবাদীদের চাপের মধ্যে রয়েছে রাশিয়া। উত্তেজনাকর এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন যে রুশ সৈন্যদের আরো চাপের মধ্যে রাখা হলে মস্কো আরো শক্তিশালী প্রয়োগ করে প্রতিক্রিয়া জানাবে। আর এতে উদ্বেগ দেখা যায় যে তিনি হয়তো ইউক্রেনের ছোট পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের মতো কোনো অস্ত্র ব্যবহার করতে পারে। শনিবার সিবিএস নিউজে প্রকাশিত সাক্ষাৎকারে একটি ক্লিপে 60 মিনিটস এক প্রতিবেদনে বাইডেনের কাছে জানতে চান, পুতিন যদি এ ধরনের অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করে তাহলে তাকে আপনি কি করবেন। জবাবে বাইডেন বললেন, করবেন না, করবেন না, করবেন না। এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা এমন ভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো দেখা যায়নি। যুদ্ধ করার জন্য এবার বেসামরিক নাগরিকদের শরণাপন্ন রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ করার জন্য এবার বেসামরিক নাগরিকদের শরণাপন্ন হয়েছে রাশিয়া। যেসব দেশপ্রেমিক মনোভাবের নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে ইচ্ছুক তাদের মাসে প্রায় 2700 মার্কিন ডলার অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স রোববার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ছদ্মবেশে এবং কালো মুখোশ পরা সৈন্যরা রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় শহর রোস্তেভা তাদের বন্দুক দেখিয়ে আগ্রহী পথচারীদের কাছে সেনাবাহিনী যোগদানের জন্য রঙিন রাশিয়ার বিলি করেছে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর সেগেই আর্দাশেভ জানিয়েছেন, 18 থেকে 60 বছর বয়সী কমপক্ষে উচ্চ বিদ্যালয়ে পাস রাশিয়ান ও বিদেশিরা যুদ্ধ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। মেজর সেগেই আর্দাশেভ বলেন, দেশপ্রেমিক মনোভাব সম্পন্ন নাগরিকরা বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য 3 বা 6 মাসের জন্য চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন।
নিউ ইয়র্ক সফরের আগে সর্বোচ্চ নেতার কাছে ইরানের প্রেসিডেন্ট। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন তিনি। ইনা জানিয়েছে, নিউ ইয়র্ক সফরকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট। খবরে বলা হয়, নিউ ইয়র্ক সফরের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইব্রাহিম রাইসি। উজবেকিস্তান থেকে ফেরার পর তিনি সর্বোচ্চ নেতার কাছে যান। সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা বা SCO এর শীর্ষ সম্মেলনে অবকাশে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক এবং বিভিন্ন চুক্তি সইয়ের বিষয়ে প্রতিবেদন পেশ করেছেন। একই সঙ্গে তিনি নিউ ইয়র্কে আন্তর্জাতিক সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং এ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে সর্বোচ্চ নেতার সাথে কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্টের প্রতিবেদন ও গৃহীত নানা পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলে ইরানের খবরে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য এখনই প্রস্তুত ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান এখনো আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত আছে, এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। তিনি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমরা এর আগে বন্দি বিনিময়ের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছি, এখনো আমাদের এই প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের মাধ্যমে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সমঝোতাও অর্জিত হয়েছে। এখন আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই সমঝোতা বাস্তবায়ন করবে কিনা। আমরা এই সংক্রান্ত সমঝোতা বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছি। গত বছরই মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে ইরান সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতা অনুযায়ী প্রত্যেক দেশেরই কয়েক করে বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল। ইরান যে কোনো সময় এই সমঝোতা বাস্তবায়ন প্রস্তুত রয়েছে। ৪৪টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল, বললেন জাতিসংঘ। গত ২ সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েলে ফিলিস্তিনিদের পশ্চিম তীরে অন্তত ৪৪টি বাড়ি ধ্বংস করে ফেলেছে বলে জানিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের যে নীতি অনুসরণ করে আসছে তারা আওতায় এ সমস্ত বাড়ি ধ্বংস করে সেসব জায়গা দখল করা হয়েছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র একটি রিপোর্টের বরাত দিয়ে আজ রবিবার জানিয়েছে যে ৪৪টি বাড়ি ধ্বংস করা হয়েছে, তার মধ্যে ৩৫টি বাড়ি এশিয়া C-19 এ অবস্থিত। এ সমস্ত বাড়ি ধ্বংস করার আগে কোনো রকমের সতর্কবার্তা দেওয়া হয়নি। এমনকি বাড়ি ভাঙ্গার বিরুদ্ধে বাড়ির মালিকদের কোনো প্রতিবাদ করারও সুযোগ দেয়নি ইসরায়েল। জাতিসংঘের ত্রাণ সমন্বয়ক বিষয়ক কার্যালয় জানিয়েছে, এই সমস্ত ভবন নির্মাণের ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে কোনো রকমের অনুমতি নেওয়া হয়নি এমন অভিযোগ তুলে গত ২ সপ্তাহের ভেতরে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘর বাড়ি ভেঙে দেওয়ার কারণে বহু ফিলিস্তিনি খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে এবং তারা মানবতার জীবন যাপন করছে। এছাড়া চলতি বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল শান্তিমূলক পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনিদের 11টি বাড়ি ভেঙে দিয়েছে।